মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের উত্তেজনা। এবার কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে ইরানের ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। মার্কিন প্রতিরক্ষা দপ্তরে পেন্টাগন জানিয়েছে, এই হামলায় অন্তত 5 জন মার্কিন সেনা আহত হয়েছেন। একই সঙ্গে ধ্বংস হয়েছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর 2টি অত্যাধুনিক ও কোটি ডলার মূল্যের MQ-9 রিপার ড্রোন। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের বরাতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন, ইরান থেকে ধেয়ে আসা ফাতে 110 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটিকে মাঝ আকাশে প্রতিহত করে কুয়েতের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস হলেও তার জ্বলন্ত ও ভারী ধ্বংসাবশেষ সরাসরি আছড়ে পড়ে মার্কিন বিমান ঘাঁটির ওপর, আর তাতেই ঘটে বিপত্তি। পেন্টাগন সূত্র বলছে, ধ্বংসাবশেষের আঘাতে আহত 5 জনের মধ্যে মার্কিন সামরিক বাহিনীর সক্রিয় ডিউটি সেনা সদস্যরাও রয়েছেন। এই একটি আঘাতে বড় ধরনের আর্থিক ও সামরিক ক্ষতির মুখে পড়েছে ওয়াশিংটন। হামলায় সম্পূর্ণ ধ্বংস হওয়া একটি MQ-9 রিপার ড্রোনের বাজার মূল্য প্রায় 30 মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যা প্রায় 350 কোটি টাকারও বেশি। অন্য ড্রোনটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই স্পর্শকাতর ও বড় ক্ষয়ক্ষতির বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড এখনও আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি। পেন্টাগনের সর্বশেষ পরিসংখ্যান বলছে, মধ্যপ্রাচ্যে এই চলমান সংঘাত উত্তেজনায় এখন পর্যন্ত 14 জন মার্কিন নাগরিক নিহত, প্রায় 450 জন আহত হয়েছেন। অথচ এপ্রিল মাস থেকে ইরান ও মার্কিন নেতৃত্বাধীন জোটের মধ্যে একটি ভাঙুর ও সাময়িক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। কিন্তু মাঠ পর্যায়ের চিত্র সম্পূর্ণ ভিন্ন। চুক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে প্রায় চলছে এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র খেলা। কুয়েতের এই সর্বশেষ হামলা দুই পরাশক্তির মধ্যকার উত্তেজনাকে নতুন করে কোন দিকে মন নেয়, এখন সেটাই দেখার বিষয়।